ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর মডেল প্রশ্নপত্র নিয়ে চলে এলাম। সেই সঙ্গে অবশ্যই প্রশ্নের আলোচনাও করে দেবো, অর্থাৎ উত্তরগুলো আলোচনা করে দেবো কিভাবে উত্তর লিখতে হবে। এবং তোমরা যাতে এপ্রিল মাসে যখন প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দিতে যাবে, তোমরা কিছুটা হলেও যেন একটা ধারণা নিয়ে যেতে পারো যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলে। আমাদের এই চ্যানেলটিতে যারা প্রথম দেখছো বা যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে প্রথম সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও এবং অল নোটিফিকেশন অন। এই সঙ্গে আরো একটি কথা জানিয়ে রাখি যে প্রশ্ন উত্তর এই সমস্ত আলোচনা কিংবা বিষয় ভিত্তিক যে সমস্ত আলোচনা হবে এই ভিডিওতে, আমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর সেই সঙ্গে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করি। দেখো, প্রথমেই দেখে নাও যে পূর্ণমান কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞান যে বিষয়টি, পূর্ণমান থাকছে 15, সময় থাকছে 30 মিনিট। এই সঙ্গে দেখে নাও সিলেবাসটা কি তোমাদের জন্য রয়েছে, অর্থাৎ তোমাদের এই পরীক্ষা কোন কোন অধ্যায়ের উপরে হবে এবং প্রতিটি অধ্যায় থেকে কত মার্কস আসবে। ভৌত পরিবেশ, তাপ, তারপর রয়েছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, মানুষের খাদ্য। এই সঙ্গে দেখো প্রত্যেকটা থেকে কোনটা থেকে কত এমসিকিউ থাকছে, আর তারপরে 1 মার্কের প্রশ্ন থাকছে এবং 2 মার্কের এসিকিউও থাকছে। এই মিলিয়ে প্রত্যেক তিনটেতে দেখো মোট কত কত মার্ক থাকছে। দেখো 2, 1 আর 2 মোট 5 মার্কস থাকবে তাপ থেকে, 5 মার্কস থাকবে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া থেকে, মানুষের খাদ্য থেকেও থাকবে 5 মার্কস, মোট 15 মার্ক। এরপরে দেখো আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। 4টি অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলো থাকবে এখানে। তোমার কাছে 4টা অপশন থাকবে, একটা অপশন চয়েস করতে হবে। সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 32 ডিগ্রি, 212 ডিগ্রি। প্রত্যেকেই তোমরা জানো এটা 100 ডিগ্রি হবে সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক। 2 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে যে 2টি কণা থাকে, নিউক্লিয়াসে অর্থাৎ পরমাণুর একেবারে কেন্দ্রকে যে 2টি কণা থাকে, প্রোটন ইলেকট্রন, প্রোটন নিউট্রন, ইলেকট্রন নিউট্রন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে প্রোটন এবং নিউট্রন। এটা কেন্দ্রকে থাকে আর এর চারদিকে ইলেকট্রনটা ঘুরতে থাকে বা ঘূর্ণায়ন অবস্থায় থাকে, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রোটন নিউট্রন। 3 নম্বরে রয়েছে 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে তাপ কত প্রয়োগ করতে হবে। তোমরা দেখো বইতে পড়েছো 1 গ্রাম বরফকে জলে পরিণত করার জন্য তাপ লাগে 80 ক্যালোরি। তাহলে 2 গ্রামের জন্য কত লাগবে? 80 2 160 ক্যালোরি। এরপরেই দেখো রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক্ষেত্রে দেখো 3টি প্রশ্ন রয়েছে। তাপমাত্রা ও উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? তাপমাত্রা ও উষ্ণতা মাপার যন্ত্রের নাম তোমরা প্রত্যেকেই জানো, থার্মোমিটার। 2 দাগে প্রশ্ন, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে যে ক্যাটায়ন উৎপন্ন হয় তার চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। জানো ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক তড়িৎধর্মী, অর্থাৎ ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে প্লাস বা ধনাত্মক ক্যাটায়ন উৎপন্ন করবে Na+, সোডিয়াম প্লাস Na+। দেখো এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাসটা একটু মাথার উপর দিকে বসাতে হবে। তারপরে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3 হলে অক্সিজেনের যোজ্যতা কত? তোমরা জানো পরমাণুগুলো বসে যাওয়ার পরে মৌলের একজনের যোজ্যতা অন্যের পাশে গিয়ে বসে একটা যৌগ তৈরি করে। তাহলে এখানে Al2O3 রয়েছে, তাহলে অক্সিজেনের হচ্ছে 2 আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 3। তাহলে এখানে আমার অক্সিজেন চেয়েছে, অক্সিজেনের যোজ্যতা 2। এরপরে দেখো রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর চেয়েছে, এখানে কিন্তু একটু প্রশ্ন 2 মার্কস করে রয়েছে। দেখো কোনো থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? কারণ একটি থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়িয়ে দিলে সেই জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপ কোথা থেকে নেবে? থার্মোমিটারের গা থেকে সংগ্রহ করবে। ফলে থার্মোমিটারের কুণ্ডের উষ্ণতা কমে যাবে, পূর্ণ মধ্যস্থ যে পারদের আয়তন তখন সংকুচিত হবে, পারদ সূত্র থার্মোমিটারের গা বেয়ে কিছুটা নিচে নেমে আসবে। 2 নম্বর প্রশ্ন ছিল জীবজগতের উপর তাপের প্রভাব 2টি উদাহরণ দিতে বলেছে।
উষ্ণতার প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম, উদ্ভিদের বৃদ্ধি, ফুল ফল ধারণ সম্ভব হয়। গ্রীষ্মকালে প্রবল উষ্ণতায় উদ্ভিদ নেতিয়ে পড়ে, চারা গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, শুকিয়ে যায়। বাবলা, আমরুল, শুষ্নি, রাধাচূড়া প্রভৃতি উদ্ভিদের পাতা দিনের বেলা একটি নির্দিষ্ট উষ্ণতায় খোলে, আবার রাতে মুদে যায়। এগুলো হচ্ছে জীবজগতের উপর তাপের প্রভাবের উদাহরণ। তিনটে দেওয়া আছে, তোমরা দুটো পড়ে নেবে। তারপরে দেখো পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন ছিল, তার যে প্রোটনের সংখ্যাটাকে কেবলমাত্র বলা হয় পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রনের টোটাল সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা। ভালো করে একটু মাথায় নিয়ে নাও, পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রকে যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন তার চারদিকে ঘুরে বেড়ায়। তোমরা এটা জেনেছো। তাহলে প্রোটনের যে মোট সংখ্যা বা প্রোটন যতগুলি থাকছে সেটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। আর প্রোটন নিউট্রন দুটো যেহেতু কেন্দ্রকে থাকছে, দুটোর মোট সংখ্যাটাকে বলা হচ্ছে সংখ্যা। এবার একটা সমীকরণ দিয়েছে, তার সমতা বিধান করতে বলেছে। দেখো N2 আর যুক্ত H2 তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে NH3। এই সমীকরণটাকে সমতা বিধান করতে হবে, খুব সহজ। দেখো ডান দিকে তোমার রয়েছে N একটা আর বাম দিকে ছিল দুটো। তাহলে যদি ডান দিকে NH3 পাশে আমরা দেখো এই যে এখানে যে দুই বসিয়ে দিলে দুটো N হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেনের পরমাণু কটা হচ্ছে 3 2 6, কিন্তু এদিকে কতগুলো রয়েছে 2, দুইয়ের পাশে তখন 3 বসিয়ে দিলে 3 2 6 হয়ে গেল। দেখো এবারে মিলে গেছে, দেখো N2 N আর 3 2 6, এখানে দেখো 6টি হাইড্রোজেন। আর যেহেতু তীর চিহ্ন ছিল সমতা বিধান হয়ে গেল, তখন মাঝখানে সমান চিহ্ন চলে এলো। এটা ভালো করে মাথায় রাখবে, সমতা বিধানের পর আর এই তীর চিহ্ন থাকবে না, এখানে চলে আসবে সমান। ওকে, এরপরে দেখো লাইফ সায়েন্স। সঠিক উত্তর নির্বাচন করো দুটি। এখানে কি থাকবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় কিসের অভাবে? আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম। প্রত্যেকে জানো এটা আয়রন অ্যান্সার হবে। 2 নম্বর দুগ্ধ শর্করাটি হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ আর সুক্রোজ। দুগ্ধ শর্করা ডেফিনেটলি ল্যাকটোজ হবে। 3 নম্বর ছিল গাছের খাবার তৈরির প্রক্রিয়াকে কি বলে? অত্যন্ত সহজ প্রশ্ন। শ্বসন, পরিবহন, সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচন। অবশ্যই সালোক সংশ্লেষ। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর 1 মার্কের, 3টি উত্তর দিতে হবে। কোন ভিটামিনের অভাবে চোখের নিচে ও নখ ফ্যাকাশে হয়ে যায়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। তোমরা প্রত্যেকে জানো। হলুদ, মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কি কেমিক্যাল বা রাসায়নিক মেশানো থাকে? অবশ্যই তোমরা প্রত্যেকে পড়ে নিয়েছো বইতে, মেটানল হলো। তারপরে 3 জলে দ্রাব্য একটা ভিটামিন, অবশ্যই এটা হতে পারে সি অথবা বি কমপ্লেক্স, যে কোনো একটা লিখলে হবে। বি কমপ্লেক্সের মানে B1 B2 B5 B6 B12, যে কোনো একটা লিখলেই হবে, একটি ভিটামিন যেহেতু চেয়েছে। আর তারপরে দেখো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কোয়াশিয়রকর রোগের লক্ষণ আর কারণ। কারণটা হচ্ছে খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিনের অভাব। তখন 1 থেকে 4 বয়স শিশুদের কোয়াশিয়রকর রোগ নামক একটা অপুষ্টিজনিত রোগ হয়। তার লক্ষণটা কি? ত্বক গাঢ় বর্ণের হয়ে যায়, অর্থাৎ কালো হবে। স্বাভাবিক রংটা নষ্ট হয়ে যায়। ত্বক শুষ্ক, খসখসে এবং আঁশ উঠতে পারে ত্বকে। এটা হচ্ছে প্রোটিনের অভাবের জন্য হয় কোয়াশিয়রকর। আর খাদ্যবস্তু কাকে বলে? উদাহরণ দিতে বলেছে যে সমস্ত কঠিন, অর্ধকঠিন, তরল বা অর্ধতরল পদার্থ গ্রহণ, পরিপাক, আত্তীকরণের মাধ্যমে জীবদেহের গঠন, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, তাদের খাদ্যবস্তু বলে। উদাহরণ দানাশস্য, গাজর, টমেটো, সবুজ শাকসবজি, ডিম ইত্যাদি। জীবদেহের জলের ভূমিকা, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জীবদেহের জলের ভূমিকা, জীবদেহের জলের মাধ্যমে বিভিন্ন বস্তু যেমন খাদ্য, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অক্সিজেন, রেচন পদার্থ প্রভৃতি সহজে দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবাহিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের এবং প্রাণীদেহে রক্ত, লসিকা প্রভৃতি দেহতরলের মুখ্য উপাদান জল। উদ্ভিদ দেহে বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল অপরিহার্য। বাষ্পমোচন পদ্ধতিতে প্রাণীদেহে ঘাম বর্জন করে দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, ফলে দেহ শীতল। স্বাভাবিক কারণে এই এতগুলো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট লিখলে 2 মার্কস রয়েছে, দুটো পয়েন্ট লিখলেই চলবে। আমি বেশি করে দিয়ে দিলাম, তোমরা পড়ে ফেলতে পারো। ওকে, আপাতত তোমরা প্রথম একটা সেট দেখে নিলে এবং এই সেটটা ভালো করে প্র্যাকটিস করে ফেলো। নেক্সট আরেকটা সেট নিয়ে আসবো। এইভাবে এই সেটগুলোকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, পরীক্ষার সময় গিয়ে, পরীক্ষা হলে গিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, তোমরা খুব সহজেই পরীক্ষা দিবে। তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।
অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।